নির্বাচন কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় এই গাজীপুর সিটি কর্পোরেশন একটা নিরপেক্ষ নির্বাচন আমাদের নাগরিকরা দিতে পেরেছে ভোট। সেই ভোটে আমার মাকে লক্ষ লক্ষ ভোট দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক। আমার মার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আমি নগরবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এটা কি মার একটা চ্যালেঞ্জ নির্বাচন ছিল। উনি বলেছিল আমার সন্তানের উপরে এবং আমার এই শহরের উপরে অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। সেই প্রতিবাদেই মা এখানে কিন্তু ভোটে দাঁড়িয়েছে। মা বলেছে যারা আমার সন্তান তুল্য এবং যারা আমার বাপ ভাইয়ের আছে আপনারা আমাকে ভোট দেন, আমি এই শহরের যে মিথ্যাচারণ করেছে সেটার একটা প্রতিবাদ স্বরূপ ভোট, এবং এই শহর যে আমার সন্তান পরিকল্পিতভাবে কাজগুলো ধরেছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে দেন, মা সন্তান মিলে একসাথে কাজটা করব। সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের শহরের মানুষ লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে নিজের অর্থ শ্রম মেধা দিয়ে সবাই পরিশ্রম করে নিজের এই সেন্টারে গিয়ে ভোট দিয়েছে। সেই ভোটের মাধ্যমে আমার মায়ের জয়লাভ করেছে। সেই জন্য আমি গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমাদের যেসব কাজগুলো আছে একেবারে মাস্টার প্ল্যান করে আমরা কিছু অংশ কাজ করেছি, যেগুলো বাকি আছে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় আমরা এই শহরকে নতুনভাবে সাজাতে চাই, যে এই শহরের মানুষ শান্তিতে থাকবে। কোনো ধরনের মারামারি, হানাহানি, নেশা, চাঁদাবাজি, অন্যায়, মিথ্যাচারণ, সেগুলো গুজব যেন এখানে না হতে পারে। সেই জন্য আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই। আমাদের শহর আমরা নিজেরা ঘুরতে চাই, যেটি আমরা বসবাস করবো, আমাদের পরবর্তী প্রজন্মরা যেন ভালোভাবে অবস্থান করতে পারে। সেই হিসেবে আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই। অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক মিথ্যাচারণ হবে, অনেক ধরনের গুজব হবে। সবকিছু ঊর্ধ্বে উঠেই আমার মা যখন এই চ্যালেঞ্জে জয়লাভ করেছে, আমি মনে করি আমিও সন্তান হিসেবে সব কাজ করে দিয়ে আপনাদের কাছে পরীক্ষিত জাহাঙ্গীর হিসেবে থাকতে চাই এবং এই গাজীপুরকে একটি ক্লিন এবং গ্রিন সিটি করতে চাই। সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার মাও যেহেতু নির্বাচিত হয়েছে, মা সবাইকে শুভেচ্ছা জানাবে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। গাজীপুর নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা জানাই। যারা আমাদের বুকে ভোট দিয়েছে তাদেরকেও সিটি কর্পোরেশন পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সবার সহযোগিতায় আমি গাজীপুর সিটি কর্পোরেশনের সব কাজ যেন ঠিক মতন করে দিতে পারি আমার ছেলেকে নিয়ে। প্রথম গাজীপুর সিটি কর্পোরেশনের কাজ প্রথম তো রাস্তাঘাট, ড্রেন, রানিং যে কাজগুলো আছে এই কাজগুলো না করলে তো তাড়াতাড়ি না করে যেমন পানি ভেজা রয়েছে, ময়লা আটকে রয়েছে। মাননীয় মেয়র সাহেব, আপনার বিষয় যে অবিচার হয়েছে, আসলে আপনারা তো প্রধানমন্ত্রীর সাথে অবশ্যই আপনাদের দেখা হবে, এখন কি তাকে কি বলতে চান, বা আপনার এই যে অবিচারটা এখন আপনার যে জনগণ যে ভোটের আপনাকে জয় করিয়েছে, এটা কি আমাকে তারা 3 বছরের মধ্যে মাথায় আমার মেয়রশিপ তারা কেড়ে নিয়েছে। গাজীপুরের মানুষ ভোট দিয়েছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল মিথ্যা তথ্য দিয়েছে। এখানে দুর্নীতির কথা বলা হয়েছে, অনিয়মের কথা বলেছে। যেখানে আমাদের সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাই ছাড় দেওয়া হয় নাই, সেই টাকা বলেছে আমরা আত্মসাৎ করেছি। এই যে মিথ্যা, যে টাকা সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশন আসেই নেই, সেই টাকা আমরা আত্মসাৎ কিভাবে করলাম, এই যে ধরনের একটা মিথ্যা তথ্য দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কারণ গুজবে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের শহরে, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি বলতে চাই এবং আমি একটা জবাবদিহিতা করতে চাই। আমি যে কোনো অন্যায় করি নাই, কোনো অনিয়ম করি নাই, সেটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই। এটাই আমরা আকুল আবেদন করেছি, উনি যেন আমাদেরকে সময় দেয়, আমরা কথা বলতে চাই। মা সন্তান আমরা যাব, আমরা গিয়ে আমাদের কথাটা বলবো এবং গাজীপুর মানুষের জন্য, কল্যাণের জন্য, এবং আমরা জন্মলগ্ন থেকে মা কাছ থেকে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ করা শিখেছি, সেই ক্ষেত্রে আমরা এই সংগঠনটা করি। সেই হিসাবে আমাদের উপর যে আরো অবিচার না হয়, কোনো মিথ্যাভাবে যেন কোনো হয়রানি না করা হয়, সেই জন্য অনুরোধ করব। এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এখন সবকিছু জানছে, শুনছে, হয়তো বা শোনার পথ বের হয়েছে, এবং গতকালকে ভোটের মাধ্যমে প্রমাণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা আছে, সবকিছু মিলিয়ে ওনার কাছ থেকে ন্যায় বিচার পাওয়া শুরু করেছে। আপনার যে পদ রয়েছে বা আওয়ামী লীগের যে দায়িত্ব ছিলেন, সেই দায়িত্বটা যদি পুনরায় যদি ফিরে আসে, আপনি সাংগঠনিক ভাবে এই মহানগরকে পদের দরকার নাই, কিন্তু আমার কথা আমি তো আওয়ামী লীগের একজন সমর্থক বা কর্মী, আমি তো সেই হিসেবে থাকতে পারবো। পদ না দিক, কিন্তু আমাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে রাখুক। আচ্ছা মেয়র মহোদয়, যে আপনার এই যে নির্বাচনকে কেন্দ্র করে আপনার
যে সমর্থকদের উপরে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে আপনার সমর্থকদের উপরে হামলা করা হয়েছে, আপনার গাড়ি বহরে হামলা করা হয়েছে। তো এই বিষয়টা কি এখন পর্যন্ত আপনি কোনো চাপের মুখে আছেন কি? চাপ না, আমাকে আমার মাকে হত্যার উদ্দেশ্যে দেখেছেন কিভাবে গাড়ি ভাঙচুর করেছে, চারদিক দিয়ে অ্যাটাক করেছে এবং আমাদের অনেক নেতাকর্মীকে তারা কিন্তু আঘাত করেছে এবং অনেকে জেলও এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা এবং বিশেষ করে অনেকে ধরে নিয়ে গেছে, কিন্তু কোথায় আছে জানি না। আজকেও প্রায় 500-র মতন তারা আসছে। আমি বলেছি যারা যেখানে যাদেরকে নিয়েছেন, যেহেতু নির্বাচন শেষ, দয়া করে এই তাদের কাছে, তাদের পরিবারের কাছে দিয়ে দেন, কারণ এটা লোকালি আপনারা করছেন, এটা তো কারোর জন্য ভালো না। আর ভোটটা তো সবার, একজনকে আটকে রেখে এখানে ভোটে জয়লাভ করে এটা খুব একটা ভালো কিছু না। আমরা মনে করি এটা একটা সুষ্ঠু সমাধানের জন্য আমাদের যারা সাপোর্টার আছে তারা যেন মুক্তভাবে কাজ করতে পারে। তারা তো মানুষ, তারা তো এই সমাজেরই, সেজন্য এটা সার্বিক সহযোগিতা চাই। তবে আজকে সারাদিনে আসতেছে, তারা আমাদের সাথে দেখা করে যাচ্ছে, সমস্যা নাই। আল্লাহ দিলে সবকিছু ভালো থাকবে এবং আমাদের যেন উনি যে আমাদের আরেকজন আছেন যিনি নির্বাচন করেছেন বড় ভাই, ওনাকেও নিয়ে প্রয়োজনে আলোচনা করে এখানে যে কাজগুলো করা যায় সুন্দর করে সুষ্ঠুভাবে হয়, আমরা তার কাছে সহযোগিতা চাইব। একটা প্রশ্ন করি শেষ, এটা আমার সেটা হচ্ছে যে গতকাল খালাম্মা বিপুল ভোটেই বিজয় হয়েছে। আসলে আওয়ামী লীগের বিপক্ষে একটা অবস্থান যদি আমি ধরি খালাম্মার, কিন্তু এই যে গতকালকে যে খালাম্মা বিজয় হয়েছে, সেটা কি আপনার একমাত্র উন্নয়নের কারণে খালাম্মা ভোট পেয়ে বিজয় হয়েছেন, নাকি ভিন্ন একটা মেসেজ ছিল এই গাজীপুরবাসীর? এটা হচ্ছে আমি যেখানে কাজ করেছি দীর্ঘ 15 বছরে যারা আওয়ামী লীগ সরকার ছিল, সেই কাজের একটা রেজাল্ট। এবং আমরা এই শহরে তো বসবাস করি, সবসময় সব মানুষ জানে আমরা অন্যায় করি না, ভালো করি। আমি ভালো করি বলে আমার উপর একটা অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা গুজব দেওয়া হয়েছে, সেটার প্রতিবাদে কিন্তু মানুষ ভোট দিয়েছে। এখানে পার্টি বা অন্য কিছু সেটা বা অন্য কিছু ভাবার কোনো কারণ নাই। আমার উপরে এবং আমার পরিবারের উপরে যে অত্যাচারটা করেছে এটা শহরের মানুষ দেখেছে। তারা দেখে তাদের নিজের থেকে উপলব্ধি হয়েছে একজন ভালো মানুষ, কাজের মানুষকে দূরে সরে রাখা যায় না বা রাখা ঠিক না। সেই হিসেবে এইটা সার্বিকভাবে সহযোগিতা করেছে, নগরবাসীও ভোট দিয়েছে এবং সরকার এবং নির্বাচন কমিশনের সেটা নিরপেক্ষভাবে করে সেটা প্রমাণ পেয়েছে। থ্যাংক ইউ।